আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি বলে দেন পৃথিবীর মধ্যে যত পানি আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, যত সাগর মহাসাগর, যত নদী নালা, খাল বিল পুকুর, যেখানে যত পানি আছে, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত পানিগুলা যদি কালি বানানো হয়, আর ওই কালি দিয়ে যদি আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, পৃথিবীর সমস্ত পানি কালিগুলা ফুরিয়ে যাবে, আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। শুধু এখানেই শেষ নয়, এই পানিগুলাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্যে তদ্রূপ আরো যত পানি পৃথিবীর মধ্যে আছে, আরো সমপরিমাণ পানিও যদি আনা হয়, ওই পানিগুলাকেও যদি কালি বানানো হয়, সব কালি ফুরিয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ করার ক্ষমতা কারণা। এমন কিতাব আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দিয়েছেন। এই কিতাব, এই কোরআন আমরা পেয়ে আমরা ধন্য হয়ে গেছে। আল্লাহ পাক এই কিতাবে কোরআনের কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখে তার মর্যাদায় বাড়ায় দেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছেন। এই জন্য গোটা পৃথিবীর যত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে ওনাকে সাইয়্যিদুল মালাইকা উপাধি দিয়েছেন, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার এই কোরআন অবতীর্ণ হয়েছে মাহে রমাদান মাসে। এই জন্যে মাহে রমাদান মাস বাকি 11 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। আবার এই কোরআন এমন এক রাত্রে অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এমন এক রাত্রে কোরআন অবতীর্ণ করেছি, ওই রাত্রের মর্যাদা এমন 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 বাড়া বেড়ে গেছে, যদি কোনো বান্দা বান্দি ওই রাত্রে এক রাত্রে ইবাদত করে, কোরআনের বরকতে 1000 মাসের চাইতেও আমি বেশি সওয়াব আমল নামায় দিয়া দেই। যে সম্পর্ক রাখে কোরআনের সাথে, তার সম্পর্ক যিনি বাড়ায় দেন তিনি কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছেন। উনি হলেন কোরআনের ধারক বাহক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়া নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, সবার উপরে ওনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বানায়া আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছে। সমস্ত নবী রাসূলদের ইমাম, নেতা। আল্লাহু আকবার। একমাত্র কোরআনের কারণে। এই জন্য কোরআনের শ্রোতাও যদি আমরা হতে পারি, কোরআন দিয়ে যদি আমরা নিজেদেরকে রাঙাতে পারি, কোরআনের রঙে যদি নিজেদেরকে আমরা রাঙাতে পারি, কোরআন দিয়ে যদি এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি, কোরআন যদি আমাদের একমাত্র সংবিধান বানাইতে পারি, আমাদের ইজ্জত যিনি বাড়ায় দেবেন, মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকবো, যত বিপদ আসুক, যত বাধা আসুক, কোরআনের পথ ছেড়ে দেব না। রাজি আছি মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতে কালিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আসুন আমরা এই আয়াতটা থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? এই আয়াতে কালিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আমরা একটু শাব্দিক তর্জমাটা আগে শুনবো, তারপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। ও নবী, আপনি কি দেখেন নাই ওই সমস্ত লোকদের অবস্থা, ওই সমস্ত লোকদের সম্পর্ক কি আপনি জানেন না? ইলাল্লাযীনা খারাজু, যারা বাহির হয়ে গেল, মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি থেকে, তাদের এলাকা থেকে। কেন? ওয়া হুম উলুফুন, যারা বের হয়ে গিয়েছিল
ওই মানুষগুলার সংখ্যা ছিল উলুফুন, মানে আলফুনের বহুবচন হলো উলুফুন, যাদের সংখ্যা ছিল হাজার হাজার। এই হাজার হাজার মানুষগুলা তাদের এলাকা ছেড়ে, তাদের ঘর বাড়ি ছেড়ে, তাদের অঞ্চল ছেড়ে তারা বের হয়ে চলে গিয়েছিল। কেন? হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতি সম্পর্কে বিশ্বনবীকে সংবাদ দিচ্ছে, ও নবী আপনি কি ওই জাতি সম্পর্কে জানেন না? যে এলাকার যেই কওমের মানুষেরা, যাদের সংখ্যা ছিল হাজার হাজার। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন তাদের সংখ্যা ছিল 4000, কেউ বলেন 8000, কেউ বলেন 10,000, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 40,000, আবার কেউ কেউ বলেছেন 70,000। তবে উলুফুন শব্দের দিকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এটাই দাঁড়ায় যে তাদের সংখ্যা 10,000-এর অধিক ছিল। আমরা এর অর্থ করব তাদের সংখ্যা ছিল হাজার হাজার। ঠিক আছে প্রিয় ভাইরা আমার? এই হাজার হাজার মানুষ সম্পর্কে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ও আমার হাবিব, আপনি কি তাদেরকে দেখেন নাই? তাদের সম্পর্কে জানেন না? যারা সংখ্যায় ছিল হাজার হাজার, কিন্তু তারা মৃত্যুর ভয়ে তাদের এলাকা ছেড়ে, তাদের অঞ্চল ছেড়ে তারা অন্যত্র পালিয়ে গিয়েছিল, যেন মৃত্যু তাদেরকে ধরতে না পারে। পরের অংশ বলছি, ব্যাখ্যা পরে করছি। যেই মানুষগুলা মৃত্যুর ভয়ে তাদের এলাকা ছেড়ে অন্যত্র পালায়ে গেল, এই মানুষদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু, মৃত্যুর জন্য তোমরা পলায়ন করেছো, মৃত্যুর জন্য তোমরা তোমাদের অঞ্চল ছেড়ে দিয়েছো, মৃত্যুর জন্য তোমরা তোমাদের দেশ ছেড়ে অন্যত্র পলায়ন করেছো, অথচ আমার আল্লাহর নির্দেশ হলো ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোরা সবগুলা মর। আল্লাহ পাক বলতে দেরি, মরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তারপরে বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি কাউকে বলে যে তুই মর, পৃথিবীর কোনো শক্তি আছে তাকে ধরে রাখতে পারে? আওয়াজ করে বলেন, কেউ আছে এমন? যত বড় বাহাদুর হোক, যত বড় ক্ষমতাসীন হোক, এই পৃথিবী কিন্তু কাউকেই ছাড় দেবে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ফেরাউন নমরুদ দুনিয়াতে আছে? কথা বলেন, তাদের মতো এমন শক্তিশালী পাওয়ারফুল বাদশাহ পৃথিবীর মধ্যে কেউ ছিল? থাকতে পারে নাই, কেউই থাকতে পারবে না। মৃত্যু এটা এমন চিরন্তন বাস্তবতা, এমন চিরন্তন সত্য, মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, মৃত্যুর হাত থেকে তোমরা পালায়া বাঁচার জন্যে এমন কোন দুর্গ যদি তৈরি করতে পারো, এমন যুদ্ধে আমাদেরকে হারাইতে পারে, এমন কেউ তো আর নাই। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা আমার? এতটাই ওনার প্রতি তাদের আস্থা ছিল, এত বীর ছিল উনি। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছেন মদিনায় থেকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে এমন পাওয়ার, এমন জ্ঞান দিয়েছিলেন। এই জন্যই তো আল্লাহর রাসূল ওমরের সম্পর্কে বলেছেন, আমার পরে যদি দুনিয়ায় কেউ নবী হতো তো আল্লাহ তাআলা আমার ওমরকে নবী বানাইয়া দিতেন। এত বড় আধ্যাত্মিক জগতের নেতা ছিলেন হযরত ওমর।
হযরত ওমর যখন দেখলেন অন্যান্য সৈন্যরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছেড়ে দিয়ে খালিদ বিন ওলীদের প্রতি তাওয়াক্কুল করতে শুরু করে দিয়েছে, যেটা ঈমানের সাথে একটা সংঘর্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনো বীর আমাদেরকে হেফাজত করতে পারবে না, কোনো নেতা আমাদেরকে বাঁচাইতে পারবে না। আমাদেরকে বিজয় যিনি দিবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? হযরত ওমর একটা চিঠি লিখলেন, খালিদ বিন ওলীদকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ও খালিদ বিন ওলীদ, আমার এই বার্তাবাহক আমার পক্ষ থেকে আমার পয়গাম, আমার চিঠি যখন তোমার কাছে নিয়ে আসবে, চিঠি পাওয়ার সাথে সাথে মুসলমানদের সেনাপতির দায়িত্ব যার কাছে চিঠি দিয়েছি তার হাতে দিয়ে দিতে হবে। তার কাছে সেনাপতির দায়িত্ব তুমি ছেড়ে দিবা। এরপরে তুমি সাধারণ সৈন্য হয়ে যদি লড়াই করতে চাও, জিহাদ করতে চাও, করবা, অসুবিধা নাই। আর যদি সাধারণ সৈন্য হয়ে যুদ্ধ করতে যদি তোমার সমস্যা হয়, তুমি মদিনায় প্রত্যাবর্তন করবা, মদিনায় চলে আসবা। কথা বুঝতেছেন? হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি গেল, সাথে সাথে সেনাপতির যেই ঝান্ডা ওনার হাতে ছিল, ওই ঝান্ডা তিনি বার্তাবাহকের হাতে উঠাইয়া দিলেন। অন্যান্য সৈন্যরা আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর যুদ্ধ পরিচালনা করছেন খালিদ বিন ওলীদ, পূর্ব কোনো নোটিশ ছাড়া, কোনো রকমের কোনো সতর্ক সংকেত ছাড়া আমিরুল মুমিনিন কেন ওনাকে অব্যাহতি দিল? ওনার কাছ থেকে কেন সেনাপতির দায়িত্ব কেড়ে নিল? জিজ্ঞেস করতেছে, ও খালিদ বিন ওলীদ, আপনি এত বড় লিডার, এত বড় যোদ্ধা, এত বড় বীর পুরুষ, আপনাকে পূর্ব কোনো নোটিশ না দিয়ে আপনার কাছ থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হলো। আপনি সাধারণ একজন সৈন্য হয়ে তারপরেও কেন লড়াই করছেন? হযরত খালিদ বিন ওলীদ কি জবাব দিল? মুসলমানেরা কান খাড়া করে শোনেন। খালিদ বিন ওলীদ বলল, ওরে আল্লাহর নবীর সাহাবারা, মুসলমানেরা শোনো, আমি ক্ষমতা পাওয়ার জন্যে, সেনাপতি হওয়ার জন্যে আমি কিন্তু যুদ্ধে আসি নাই, আমি লড়াই করতে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে। আমার লড়াই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আর আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্যে। আমাকে এখানে সেনাপতি হতে হবে, এটা আমার মুখ্য ব্যাপার নয়। সুতরাং আমার উদ্দেশ্য তো হলো জিহাদ আর শহীদ হওয়া। আল্লাহু আকবার বলবেন না? কারণ যতক্ষণ পর্যন্ত এই তামান্না আমাদের ভিতরে না আসবে যে হকের পক্ষে লড়াই করব, ইনসাফের পক্ষে কথা বলবো, বেইনসাফের পক্ষে নাই, জুলুমের পক্ষে নাই, সন্ত্রাসীর পক্ষে নাই, চাঁদাবাদীর পক্ষে নাই, যতক্ষণ পর্যন্ত এই চিন্তা লালন করে ময়দানে ঝাঁপায় না পারবো, ততক্ষণ পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠিত হবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? জীবনের মাধ্যমে, রক্তের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাই ওসমান হাদি যে জীবন দিয়েছে, মনে রাখবেন এই জীবনের দেওয়ার বিনিময়ে বিজয় আসবে ইনশাআল্লাহ। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দিসি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দিসিপুর শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। তাদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, তাদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। করলে চলবে? মুসলমান তো ভয় করবে শুধু একজনকে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। আমরা সেই জাতি নই।
আপনি কিসের ইন্ডিয়াকে ভয় পান, কিসের আমেরিকা, জাপান, ব্রিটেন, কিসের ফ্রান্সকে ভয় পান? তাদের কাছে আপনি বলতে পারেন যাদের কাছে অ্যাটম বোমা আছে, পারমাণবিক বোমা আছে, আমাদের কাছে তো অত্যাধুনিক ওইরকম অস্ত্র নাই, বোমা নাই। প্রিয় ভাইয়ের আমার, আমাদের কিচ্ছু প্রয়োজন নাই। যদি ইমানের বলে বলিয়ান হতে পারেন, আল্লাহর উপর অগাধ আস্থা বিশ্বাস রেখে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। যেমনি ভাবে বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরস্ত্র মাত্র 300 সাহাবী নিয়ে, 313 জন সাহাবী নিয়ে ওদিকে সশস্ত্র 1000 বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষে জমিনের মধ্যে বিজয় লাভ করেছিল। চিল্লায়ে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়ার, আবার মৃত্যুর ভয়ে আপনি পালাইতে পারবেন কিন্তু বাঁচতে কিন্তু পারবেন না। কথা কি ঠিক আছে প্রিয় ভাইয়ার আমার? এই যে বনি ইসরাইলের হাজার হাজার মানুষ পালাইছিল, বাঁচতে পারছিল? কথা বলেন, পালায়া বাঁচা যায়? সুতরাং মরবো যেহেতু, মৃত্যুটা যেহেতু সুনিশ্চিত, যেন আমার ওই মৃত্যুটা আল্লাহর জন্য হয়, আমার এই মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়। জোরে বলেন আমিন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 243 নম্বর আয়াতের কথা বললাম। এবার আসুন 44 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে জিহাদ করো, জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জিহাদ করো, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করো, মানুষের সমস্ত চাহিদা, মানুষের যাবতীয় অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা সংগ্রাম করো। কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। যারা দুর্নীতি করবে, যারা বেইনসাফি করবে, যারা জুলুম করবে, যারা সন্ত্রাসী করবে, যারা মানুষের বাক অধিকার কেড়ে নেবে, মানুষের যাবতীয় অধিকারগুলো যারা কেড়ে নেবে, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। কথা বলেছেন কে? প্রিয় ভাইয়ার আমার, যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, যে আল্লাহ আমাদেরকে নামাজের কথা বলেছেন, বলেন তো ওই নামাজ পড়া আমাদের জন্য কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহ তাআলা মাহে রমাদান 1 মাস সিয়াম সাধনার কথা বলেছেন, আল্লাহ হুকুম করেছেন আমাদের জন্য পালন করা কি? আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দিতে বলেছেন, যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, যাদের যাকাত ফরজ হয়েছে তাদের জন্য যাকাত দেওয়া কি? ফরজ। এক কথায় আল্লাহ তাআলা যা অর্ডার করবেন বান্দা হিসেবে পালন করা আমাদের জন্য ফরজ। যেই আল্লাহ নামাজ পড়া ফরজ বানিয়েছেন, যে আল্লাহ রোজা রাখা ফরজ বানিয়েছেন, যে আল্লাহ পর্দা করা ফরজ বানিয়েছেন, যে আল্লাহ যাকাত দেওয়া ফরজ করেছেন, হজ করা যে আল্লাহ ফরজ করেছেন, সেই একই আল্লাহ বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন জিহাদের কথা বললে এটা আমাদের মধ্যে সমস্যা। কথা কর না কেন ভাই? এই হুজুর তো সুবিধাজনক না মনে হয়, কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। আল্লাহ নামের কসম করে বলি ভাই, প্রিয় ভাইয়ার আমার, আমরা ওলামাই কেরাম যা বলি একমাত্র উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আল্লাহর জান্নাতের পথে পরিচালনা করার জন্যই কথা বলি। প্রিয় ভাইয়ার আমার, আমাদেরকে বিভিন্ন মাহফিলে যাওয়ার পর আমাদেরকে বলে, হুজুর কোরআন এবং হাদিসের আলোচনা করেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কথা। কোরআন হাদিসের আলোচনা করবে, এর চাইতে শ্রেষ্ঠ কোনো আলোচনা তো হতেই পারে না, ঠিক না ভাই? এবার আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে রাষ্ট্রনায়ক ছিল, এখানে আপনাদের কোনো সন্দেহ আছে? তিনি রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? আল্লাহর নবী রাষ্ট্রনায়ক, বুঝেন। আর আল্লাহর নবীর কথাগুলা কি? হাদিস। তাহলে কোরআন হাদিসের কথা বলতে আপনারা বলেন, তাহলে এই হাদিস পেয়ে গেলাম, তিনি রাষ্ট্রনায়ক, ওনার কথা হাদিস। আচ্ছা, এই যে রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন যেই সংবিধান দিয়ে, সেই সংবিধানের নামটা যেন কি? আরো জোরে বলেন কি? আরো আওয়াজ করে বলেন কি? কোরআনের হাদিসের আলোচনা করলেই তো রাজনীতির আলোচনা আসবে। সহজ সমীকরণ, এই অঙ্ক বুঝতে যোগ বিয়োগ সমস্যা আছে কারো? কোরআন হাদিসের আলোচনা করেন মানে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্রনায়ক, আর উনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়ে। রাসূলের কথা হাদিস, আর ওনার সংবিধান কোরআন। কোরআন হাদিসের কথা মানে রাজনীতির কথা। কথা ক্লিয়ার? তবে আমাদের গতানুগতিক এই রাজনীতি নয়,
আল্লাহর রাসূলের রাজনীতি ছিল আল্লাহর জন্য। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এমন রাজনীতি যেন না হয় যে এই রাজনীতি আমাদের পেটের রাজনীতি না হয়ে যায়, ক্ষমতার রাজনীতি না হয়ে যায়। আমাদের রাজনীতি হবে মানুষকে ইনসাফ দিয়ে, মানুষকে বাস্তবায়ন, ইনসাফ প্রতিষ্ঠা করে মানুষের সমস্ত অধিকার মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জমিন যার হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই জমিন আমার, এই বিশ্ব জগৎ সব আমি আল্লাহ তৈরি করেছি, সুতরাং আমার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আমি আল্লাহর। হুকুম চলবে কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ সমাজ থেকে, যতক্ষণ পৃথিবী থেকে, যতক্ষণ রাষ্ট্র থেকে ফিতনা দূর না হয়, আর যতক্ষণ জমিনে আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রাস্তায় জিহাদ করে যা। কার কথা? কোরআন থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। সূরাতুল বাকারা 193 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম, তোমরা সংগ্রাম করো, জিহাদ করো, লড়াই করো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূর না হয়, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূর না হয়। এই ফিতনার ব্যাখ্যা যদি করতে চাই, বলেন তো দেখি আমাদের দেশের মানুষ আজকে স্বাধীনভাবে আমরা জীবনযাপন করতে পারি নাকি? ফিতনার কোনো শেষ নাই, হাজারো ফিতনা দিয়ে আমাদের সমাজ ভরপুর হয়ে আছে। আজকে কোনো মুসলমান তার যুবতী মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, ভার্সিটিতে পড়ে, সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায়, সব প্রত্যেকটা মা বাবা আতঙ্কের মধ্যে থাকে, হায় রে আদৌ আমার মেয়েটা সুস্থ অবস্থায় ঘরে ফিরবে কি ফিরবে না? কথা বলেন না কেন ভাই? এই আতঙ্ক আজকে আমাদের মধ্যে আছে না নাই? সব মা বাবার একই আতঙ্ক, আমার মেয়েটা, আমার বোনটা সুস্থ অবস্থায় সে ঘরে আসে কিনা, না রাস্তার মধ্যেই কুলাঙ্গারার আমার বোনটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমার মেয়েটার ইজ্জতকে হায়নার মতো শেষ করে দেয়। এরকম একটা অজানা আতঙ্ক আমাদের সমাজে আছে না নাই? আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে গেছে, আসলেই আমার ছেলেটা সুস্থভাবে ঘরে আসতে পারবে না ওসমান হাদির মতো মাথায় গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এরকম আতঙ্ক আমাদের মধ্যে আছে না নাই? এই আতঙ্ক ততক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে যতক্ষণ দূর না হয়, আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম চালাও। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু ওয়া ইয়াকুনাদ-দীনা লিল্লাহ। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূর না হয়, সমাজ থেকে ফিতনা মানে হলো সমাজ থেকে যতক্ষণ সন্ত্রাসী দূর না হয়, চাঁদাবাজি দূর না হয়, অর্থ পাচার দূর না হয়, টেন্ডারবাজি দূর না হয়, ধর্ষণ দূর না হয়, ইপটিজিং দূর না হয়, হাজারো অপরাধ সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হয়, ততক্ষণ পর্যন্ত হকের পথে তোমরা লড়াই করবা, ইসলামের পক্ষে লড়াই করবা, ইনসাফের পক্ষে লড়াই করবা, মানুষের জন্য লড়াই করবা, মানবতার জন্য লড়াই করবা, দেশ রক্ষার জন্য, দেশের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য তোমরা লড়াই করবা। কারণ আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় নাই। ৭১ যুদ্ধ হয়েছিল, কিন্তু স্বাধীন কিন্তু আমরা হই নাই। ও যুবক, এখনো যুদ্ধ অব্যাহত রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। ও তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের নতুন সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। যতক্ষণ পর্যন্ত হায়নারা আমাদের দেশের দিকে নজর দিয়ে রাখবে, কুদৃষ্টি দিয়ে রাখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সোচ্চার থাকতে হবে, যুদ্ধের সাজে সাজতে হবে। যেই কোনো মুহূর্তে ইসলামের জন্যে, দেশ রক্ষার জন্যে যদি আমাদেরকে ওলামায়ে কেরাম ডাক দিয়ে দেয়, ইনশাআল্লাহু তাআলা দেশ রক্ষায়, ইসলাম রক্ষায়, ইনসাফ প্রতিষ্ঠায় জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি দুহাত দেখতে চায়? আল কোরআনের
প্রিয় ভাইয়ের আমার, সবগুলো আল্লাহর কথা। আল্লাহ বলেন অকাতিলুহুম, তোমরা লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ সমাজ থেকে সমস্ত ফিতনা দূর না হয়। এই ফিতনার ব্যাখ্যা দিতে গেলে আমি আমার আলোচনা শেষ করতে পারবো না। শুধু এইটুকুন বুঝেন, যাবতীয় যত অপরাধ আছে সবগুলাই ফিতনা। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, যত অপরাধ সমাজের মধ্যে সংগঠিত হয় সবগুলা ফিতনার অন্তর্ভুক্ত। শেষ কথা আল্লাহ বলেন ইয়াকুনাদ-দীনা লিল্লাহ, এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম লড়াই অব্যাহত রাখো। বলেছেন যিনি, তিনি কে? আমি বলেছি? আমি? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কি এমন ব্যবসার কথা বলবো না ও আমার বান্দারা, যেই ব্যবসার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা, জান্নাতটাকে নিজের করে নিতে পারবা, এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? কে বলছেন? আল্লাহ আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন, আমরা কি সেই ব্যবসা করতে রাজি আছি প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ তাআলা কি ব্যবসা বলেন দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরাতুস সাফ, আস-সাফ, এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা জানাইয়া দেব না, এমন ব্যবসাকে আমি তোমাদেরকে শিখাবো না যেই ব্যবসা করলে পরে আমার জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচতে পারবা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই ব্যবসা আপনারা করতে রাজি আছেন তো? ওই ব্যবসা সম্পর্কে শুনতে চান তো? আল্লাহ তাআলা এবার ব্যবসা শোনাচ্ছে। আল্লাহ বলে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ। ব্যবসার 1 নাম্বার কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি ঈমান? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, ও ঈমানদাররা 1 নম্বরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর 3 নম্বরে হলো আমার আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ, এটা হলো ব্যবসা। আগে ঈমান আনো, কারণ ঈমান ছাড়া শহীদ হওয়ার কোনো সুযোগ আছে নাকি ভাই? ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়? এই জন্য ঈমান আগে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। কিভাবে করবা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল দিয়ে, নিজের জান দিয়ে। যদি কখনো জীবন দিতে হয় জীবন দিবা, যদি কখনো মাল দিতে হয় মাল দিবা। মাল দিয়ে, জীবন দিয়ে আমি আল্লাহর সাথে ব্যবসা করবা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতটাকে নিজের করার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার ঈমানদার মুসলমানদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জীবন এবং তোমাদের মাল আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি ঈমানদারদের কাছ থেকে তাদের মাল, তাদের জীবন কিনেছি, বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিয়েছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান মাল কিনে নিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এবার একটা সূক্ষ্ম ব্যাপার, একটা ছোট্ট প্রশ্নের জবাব আপনারা দেন। আল্লাহ তাআলা যে বলেছেন ঈমানদারদের জান এবং মাল আমি কিনে নিয়েছি, আসলেই কি এই জান এবং মাল আসলেই আমার? কার? একটু বুঝেন, আল্লাহর ব্যবসাটা একটু বুঝেন। আল্লাহ বলছেন, আগে ব্যবসা শিখেছেন তার আগের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, যেটা সূরাতুল আস-সাফের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না যে ব্যবসায় কোনো লস নাই? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ব্যবসা আমরা যখন করি লাভ লস আছে না নাই? কিন্তু আল্লাহর সাথে ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহ বলছে তোমার জান এবং মাল আমাকে দিয়ে দাও। তার মানে এই জানও আমার না, এই মালও আমার না, এই জীবন আমাকে যিনি দিয়েছেন, মুসলমানের আওয়াজে বলেন তো তিনি কে? আমার যত সম্পদ এই দুনিয়ায় আছে, এই সমস্ত সম্পদ যে আমাকে দিয়েছে, আওয়াজ করে বলেন তিনি কে? তো যে আল্লাহ আমাকে সম্পদ দিলেন, যে আল্লাহ আমাকে জীবন দিলেন, সে আল্লাহ বলছেন তোমাদের জীবন এবং সম্পদ আমি ক্রয় করলাম, বিনিময়ে আমার জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তার মানে হলো
চক্রবর্তী ব্যবসা, আল্লাহর জীবন, আল্লাহর মান, আল্লাহ নিলেন মাঝখান থেকে আমাদের ইচ্ছা শক্তির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানায় দিলেন। কথা কি বুঝতেছেন প্রিয় ভাইয়ের আমার? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর চেয়ে নিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ চেয়ে নিয়েছেন, মাঝখান থেকে কি দেওয়ার ঘোষণা করেছেন? জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি তো আমরা? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় কখনো দেওয়ার প্রয়োজন পড়লে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বিশ্বনবীর কাছে একজন সাহাবী গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমালি আফদালু, ওগো আল্লাহর নবী, সবচাইতে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে কি? রাসূল বলেছেন, ক্বালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা হলো আল্লাহর কাছে পছন্দের আমল। ওয়াল জিহাদু ফি সাবিলিহ, এবং 2 নম্বরে হলো আল্লাহর পথে জিহাদ করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অন্য হাদিসের মধ্যে একই প্রশ্ন যখন করা হলো, আল্লাহর নবী তখন বলল, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। কিলা সুম্মা মাযা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল তখন বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে উত্তম আমল হলো আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য দ্বীন কায়েমের আন্দোলন করা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী আমাদেরকে শোনায় গেছেন, আল্লাহর রাসূল সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, তোমরা কি জানো নাকি, ও আমার উম্মতরা, তোমরা কি জানো নাকি তোমাদের তরবারির নিচেই আল্লাহর জান্নাত রয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কোথায়? বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, রাসূল বলছেন তরবারির নিচেই হলো জান্নাত। এখন তো তরবারি নাই, এখন বুলেটের নিচে জান্নাত। কথা বল না কেন? বোমার নিচে জান্নাত, পারমাণবিক বোমার নিচে জান্নাত। যত ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে, যদি ইমানের বলে বলিয়ান হয়ে অগ্রসর হই, আর ওই বোমার আঘাতে, বুলেটের আঘাতে যদি জীবনটা দিয়ে দিতে হয়, রাসূল বলেছেন ওই বুলেটের নিচেই রয়েছে তোমার জান্নাত। আমরা কি চাই আল্লাহর কাছে? আর জোরে বলেন কি চাই? আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও মুত্তাকিনারা, ও ঈমানদাররা, সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, সেই জান্নাতের জন্য কম্পিটিশন করো, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের মতো বড়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের দরকার আমাদের আছে না নাই? আল্লাহ তাআলার কাছে কিচ্ছু চাই না, আজকে শুধু এইটুকুন চাই, মালিক। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন একদম মাথার সন্নিকটে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে যখন মাথার মস্তিষ্কগুলা গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে যখন গড়ায় গড়ায় জমিনে পড়বে, আল্লাহ ওই কঠিন ময়দানে মাহশরের দিন আপনার আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদৌস আমাদেরকে একটু ঘর বানায় দিয়েন। যেটা বিবি আসিয়া বলেছিল আল্লাহ তাআলার কাছে যখন ওনাকে শহীদ করা হয়েছিল, ইমানের পথ অবিচল থেকে উনি আল্লাহর কাছে শুধু বলেছিল, আল্লাহ সব দিয়ে দেব, শুধু আপনার পাশে জান্নাতে আমার একটা ঘর বানায় দিয়েন। এই জন্য মালিকের কাছে আমাদের ওইটাই চাও, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু আমাদেরকে আপনার পাশে একটা ঘর বানায় দিয়েন। জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? আর একটু চলবে? মোহতারাম হাজরিন, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত,
যে আসলে আজকে লম্বা সময় আপনাদেরকে দিতে পারছি না, আমি আরেক জায়গায় একটু কথা বলতে হবে। আমার খুব কাছের কিছু ভাই বারাদার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করছি, এমনভাবে অনুরোধ করেছে যে ওই প্রোগ্রামটা না নিয়ে পারিনি। এই জন্য আজকের এই মাহফিল কর্তৃপক্ষকে খুব অনুরোধ করেছে, আলহামদুলিল্লাহ ওনারা আমার অনুরোধ রেখেছেন। ওনারা আমাকে আরও পরে দিতে চাইছিলেন, কিন্তু আমার অনুরোধে ওনারা আমার কথাটা রেখেছেন। এই জন্য আমি ওনাদের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা যে ধৈর্য সহকারে কথাগুলো শুনতেছেন, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আর অল্প 2-4 মিনিট হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলবো, শোনা যাবে না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হলো নিকৃষ্ট ব্যক্তি যাকে যে মুখ থাকতেও যে বোবা, মেধা থাকতেও যে অনুধাবন করে না, চোখ থাকতেও যে দেখে না। আল্লাহ তাআলা বলেন তার মতো নিকৃষ্ট আমার কাছে আর কেউ হতে পারে না। আমাদের সমাজে এমন কিছু বধির আছে না নাই? সত্যকে দেখার পরও না দেখার ভান করে, হাজার অপরাধ হওয়ার পরও তার কাছে এটা অপরাধ মনে হয় না, হক কথা বলে না, এমন আছে না নাই? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলে কোরআনের মধ্যে শুনুন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে তারা হলো সবচাইতে নিকৃষ্টতম জীব, যাদের মুখ আছে কিন্তু তারা বোবা থাকে, কথা বলে না, চোখ আছে দেখে না। কারণ ওই চোখ নয় যেই চোখ আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে কান্না করে না, কথা কোন ঠিক কিনা? ওই কপাল নয় যেই কপাল আল্লাহর জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে না, কথা কোন না কেন ভাই? ওই জবান নয় যেই জবান হক কথাগুলা বলে না, যেই জবান সত্য কথাগুলা বলে না। ওই কান নয় যেই কান আল্লাহর কথা শুনে, আল্লাহর ডাক শুনে মসজিদে যায় না, ওই কান নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই জীবন নয় যেই জীবনে আল্লাহর গোলামি নাই, কথা কি ঠিক আছে প্রিয় ভাইয়ের আমার? আরে ওই সমাজ ব্যবস্থা নয় যেই সমাজে আল্লাহর হুকুম চলে না। ওই রাষ্ট্র ব্যবস্থা নয় যেই রাষ্ট্রে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম। আমি আল্লাহ যদি তাদেরকে শোনানোটা যদি উত্তম মনে করতাম, ওই যে যারা চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও যারা শোনে না, জবান থাকার পরেও যারা বধির, কিছুই বলে না, বোবা, যারা বোবা শয়তান। আল্লাহ বলেন, ওয়ালাউ আলিমাল্লাহ, আল্লাহ যদি জানতেন, ফীহিম খায়রান লা আসমাহুম, যে তাদেরকে শোনাইলে পরে এটা তাদের জন্য কল্যাণকর হতো। আল্লাহ বলেন, ওয়ালাউ আসমাহুম, আমি অবশ্যই তাদেরকে শোনাইতাম। আল্লাহ নিজে বলছেন, যদি তাদেরকে শোনাইলে কল্যাণকর মনে হইতো, যারা বধির, চোখ থাকতে দেখেন, আমি তাদেরকে দেখার সুযোগ দিতাম। যারা ওই বুদ্ধি সম্পূর্ণ মানুষ, যারা বুদ্ধি থাকার পরও অনুধাবন করে না, আমি তাদেরকে অনুধাবন করার শক্তি দিতাম। কিন্তু আমি আল্লাহ জানি, লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আমি যদি তাদেরকে শোনাইতাম তারপরেও তারা মুখ ফিরাইয়া অন্যদিকে ঘুরাই দিত। যেমন আবু জাহেল, হাজারো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইসলামের দাওয়াত দিছে, বলেন তো শুনছে নাকি? উতবা সাহেবা, বহু কাফেরদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু শোনে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদেরকে শোনানোটাকে কল্যাণকর মনে করতাম, আবু জাহেলকে ঠিকই আমি শোনাইয়ে দিতাম, তার চোখ আমি খুলে দিতাম, তার জবান খুলে দিতাম, তার বুধ শক্তি, তার দেমাগ, সে যদিও আবুল হেকাম ছিল, বুদ্ধিজীবী ছিল, আবু জাহেল কি ছিল? বুদ্ধিজীবী ছিল, কিন্তু তার এই বুদ্ধি কোনো কাজে লাগে না। এই জন্য সে আবু জাহেল হয়েছে, মূর্খের বাপ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম, আমি আল্লাহ যদি জানতাম এদেরকে শোনাইলে এটা তাদের জন্য কল্যাণকর হতো, ওয়ালাউ আসমাহুম, অবশ্যই আমি তাদেরকে শোনাইতাম, কিন্তু লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, শোনাইলেও এরা মুখ ফিরায় নিত। আজকের সমাজে দেখবেন ওলামায়ে কেরাম হাজারো কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে মানুষদেরকে হক কথাগুলা বলার পরেও এক শ্রেণীর মানুষ দেখবেন মুখ ঘুরায় নেয়, কথা বলেন না কেন? আছে না নাই ভাই? মুখ ঘুরায় নেবে। কালকেই সমালোচনা শুরু হয়ে যাবে। মাওলানা দেলোয়ার বিন দেওয়ান, তিনি তো কালকে আইসা এমন বাস দিছে, সব রাজনীতি আলোচনা করছে, বলবে কি বলবো না ভাই? কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কসম করে বলি, কোনো দলের গোলামির জন্য আসি নাই, একমাত্র আল্লাহর গোলামির কথা বলার জন্য এসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
তো তাড়াতাড়ি আসতে বলে না ভাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেক জায়গায় সূরাতুল আরাফ, এই সূরায় 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু জিন এবং মানুষ আছে যাদেরকে আমি জাহান্নামীর জন্যই সৃষ্টি করেছি। তার কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তর দিয়ে তারা কোনোদিন চিন্তা করে নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা কোনোদিন শুনে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ নিজেই বলেছেন এরা হলো পশু। কি বলেছেন? এরা হলো পশু। উলাইকা কাল আনআম, বরং পশু না, বাল হুম আদল, তারা পশুর চাইতেও আরো নিকৃষ্ট। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আমরা ওই পশু হতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্ক দিয়ে আমরা ভাববো। আল্লাহ তাআলা দৃষ্টি দিয়েছেন, এই দৃষ্টি দিয়ে আল্লাহর সৌন্দর্য দেখবো, আল্লাহর কোরআন দেখবো। আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, এই শ্রবণ শক্তি দিয়ে হক কথাগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। রাজি আছে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি, যদি কোনো ভুল মেসেজ দিয়ে থেকে আমাদের জেহান থেকে মুছে ফেলে দিক, যেই ভালো কথাগুলো বলেছি আমি সহকারে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।